এই কথাটার তাৎপর্য আমি বুঝাইতেছি। আল্লাহ যে বলছেন আসমান আর জমিনের দরজা খুলে দিবেন, আফগানিস্তানের মাঝে আল্লাহ আসমান আর জমিনের দরজা খুলে দিয়েছেন। কেমনে খুলে দিয়েছেন? কোন আফগানিস্তানে তারা গ্যাস পাইছে, আফগানিস্তানে তারা তেল পাইছে, আফগানিস্তানে তারা পান্না পাইতেছে। আফগানিস্তানের ডালিম এমন ভাবে ফসল আল্লাহ দান করছে, ডালিমদের শরবত তৈরি করতেছে। যে দুশ্মন আছিল আমেরিকা, 19 বছর যুদ্ধ করলো আমেরিকার সাথে, ইয়ারাই এখন ডালিমের শরবত কিনে খাইতেছে। বরকত দিছেনি, 285 কিলোমিটার একটা শেষ খাল খুলতেছে, সারা বিশ্ববাসীর তাক লাগাই রেখেছে। এখন আস্তে আস্তে দেখা যায় বিড়া ধরতেছে না। এরপরে আফগানিস্তানের মধ্যে আল্লাহ কি যে সম্পদ দান করছেন, লিথিয়াম একটা সাদা স্বর্ণ দান করছেন, লিথিয়াম একটা সাদা স্বর্ণ আল্লাহ দান করছেন। এই সাদা স্বর্ণের দ্বারা তোমার ব্যাটারি যে তুমি বানাও, তোমার মোবাইল যে তুমি চার্জ করো, কত কল কাবজা চালাও, কত ইঞ্জিনগুলি তোমরা চালাও, সারা দুনিয়ার যদি তেল শেষ হয়ে যায়, আফগানিস্তান লিথিয়ামের দ্বারা সারা দুনিয়া কিন্তু চলতে থাকবে। কি দিচ্ছেন আল্লাহ? সারা দুনিয়া যদি তেল যদি ফুরাই জায়গা, আফগানিস্তানের লিথিয়াম যে একটা পদার্থ আল্লাহ দিচ্ছেন, কোন সম্পদ, সারা দুনিয়া এই আফগানিস্তানের লিথিয়াম দিয়ে চলবে। ব্যাটারি বানাইবে, ইঞ্জিন চালাইবে, গাড়ি চালাইবে, গাড়ি চালাইতে লাগেনি, ব্যাটারি না লাগে না। এই সমস্ত জিনিস আল্লাহ এখন দান করতেছেন। আল্লাহ যে কইছেন তুমি যদি অধিকাংশ মানুষ নেককার হও, আর যারা দেশ চালাও তোমরা নেককার হও, আসমান আর জমিনের দরজা খুলে দিবেন। আফগানিস্তানের মতো খাঁটি মুসলমান দুনিয়ার বুকে নাই, ঠিক না? ঠিক খাঁটি মুসলমানকে নাই। শুধু আফগানিস্তানের ওয়াজি করি যদি 1 ঘন্টা যে বিয়া, আমার মূল কথাটা ছেড়ে দিব। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাড়ির লাইসেন্স করতে 25,000 30,000 টাকা লাগেনি, লাগে না? একটা হুন্ডার লাইসেন্স করতে বাংলাদেশের মাঝে 25,000 লাগে। একটা কারের লাইসেন্স করতে পারে কত 50,000 70,000 লাগে। এরপরে ট্যাক্স দেওয়ান লাগে, এরপরে কর দেওয়ান লাগে, কত কিছু দিতেছে। আয়ের মধ্যে কর দেওয়া দেয়নি না, লাগে দেয় না। আফগানিস্তানের মুজাহিদরা কি করছে, ইমানি হুকুমত কালিম করিয়া কই তোমরা মেয়েরারে তোমরা কি করলাম, ঘরে চলে যাও, তোমাদের বাতা আমরা পৌঁছাই দিই তোমাদের ঘরে ঘরে। এরপর ট্যাক্স যেগুলো আছেন ইকে উঠাই দিছে, কর যেগুলো আছেন করও উঠাই দিছে। সোনার দেশ আফগানিস্তান হয়ে গেছে। মানুষের শান্তির সীমা আছে। এখন সেই দেশের মাঝে আমি যে সিয়ার বর্ণনা করলাম, বেপর্দা নাই, বুরকা ছাড়া পড়তে পারবে না, দাড়ি ছাড়া কিন্তু কোনো চাকরি পাবে না, দাড়ির উপরে বাধ্যতামূলক করে দিয়েছে তারা। এইভাবে আল্লাহর হুকুম আল্লাহর জমিনের মধ্যে তারা কায়েম করছে। আল্লাহ আসমান আর জমিনের দরজা খুলে দিতেছে। চীন আগাইতেছে, রাশিয়া আগাইতেছে, বিভিন্ন রাষ্ট্র আগাইতেছে, এরা এত কিছু দিচ্ছে না। একসময় আফগানিস্তানে কি হয়েছে, জঙ্গিবাদী কুছিনি না পিছে না। তখন আমেরিকা হন্তে 19 বছর যুদ্ধ করে যখন হেরা গোলাম হন্তে পরাজিত হইছে, আমরা আর তোমরা জঙ্গিবাদী পেতাম না, তোমরা এলা শান্তিবাদী, আমরা সৈন্য হার নিতম গেলাও। 2020 সালে 2020-এর 29 ফেব্রুয়ারি কাতারের রাজধানী দোহার মধ্যে তারা আমন্ত্রণ জানাইছে, আমেরিকা আমন্ত্রণ জানাইছে। আমরা সৈন্য প্রত্যাহার করতে নাই, আমরা যুদ্ধ বিরতি যাই, আপনাদের সঙ্গে আমরা যুদ্ধ করতাম না, আমরা শান্তি চুক্তি করতে চাই। দোহার মাঝে গেছে। আরে আফগানিস্তানের মুজাহিদ তো দাড়ি টুপি পাঞ্জাবি লাগাইলওয়ালা, দেখলে তো কি ধরনের যে মনে হয়, আল্লাহওয়ালা মনে হয়, ঠিক না? ঠিক। আর আমেরিকার গোষ্ঠী গেছে কি তা প্যান্ট চুট কুট লইয়া, আমরা শান্তি চুক্তি করতেছি। এটা প্রাসঙ্গিক আলোচনা। আমি বর্ণনা করতেছিলাম, মা বোনরা যদি ব্যাপার দেওয়া হয়ে যায় 14টা ক্ষতি নাজল হবে। একটা মূল জিনার বাজার গরম হবে, জিনার বাজার গরম হবে। দেখেন, যদি আমি একটা আরেকটা মিশাল আমরা আপনারা দেই, বিড়ালের সামনে যদি সুটকি দিয়া আর দুধের আউটা দিয়া, যদি বিড়ালের সামনে সুটকি আর দুধের আউটা দিয়া যদি মালিক কিতা করে ডান্না লইয়া বয়ে থাকে, আর বিলাইরে যদি কয় মুখ দিবে টেং ভেঙে দিবে, বিলাই মুরাকাবাদ বুঝিবিয়া, বিলাই মুরাকাবাদ বই থাকবো। ডান্ডাটা যখন উঠাইছে মুরাকাবাদ বই থাকবো না, চোখ মুখে বই থাকবে, কিতা করে
আরে না না কোন কিতা চোখ মুঞ্জে বই থাকবো তো চোখ মুঞ্জে বই চিন্তা করবো চিল্লা চিলিয়া আমার মার ভাল লাগে সৎ কতকান তুই থাকবে তুই তো পাখানার মাঝে যাইবে লেট্রিনের মাঝে যাইবে বাজারের মাঝে যাইবে হাওড়ের মাঝে যাইবে খাওয়ার জন্য যখন যাইবে যখন তাহলে উঠে যাইবে তোর জন্নাটা আমার ঠেঙ্গ হিসাব করবে না জাপটা দিয়ে ফিরে যাবো ঠিক তেমনি ভাবে বাংলাদেশের যে স্বৈরাচার শাসকে বলছিল প্রিজিং করিও না আইন করে তোমার জিনার বাজার বন্ধ করতে হতো না ঠিক না ওঠে আইন করে জিনার বাজার বন্ধ করতে হতো না মা বোনদেরকে ঘরে পর্দার ভিতরে থাকার ব্যবস্থা না করা পর্যন্ত জিনা বন্ধ হবে না আমরা পর্দার রাজ করলে পরে একদল জোয়ান ফুলাইন আছে কয় ও হুজুর আমরা লুকুশি মন যায় না দেখতে দেখতে আর তোমরা বউ হলে টিভিতে হারিয়া ইতারে দেখবলে উকি ভাই আমি বলতে চাই আমরা স্ত্রীগুলারে চারটির পিঠে তাহার কারণে যে উকি ভাই আমি তোমরারে বলতে চাই তোমরা ফ্রি সেক্স তোমরা সমানে ছেলে মেয়ে চলতে পারো চাকরি করতে পারো ব্যবসা করতে পারো এরপরে হাসপাতাল এরপরে আপনার মাতৃমঙ্গল এরপরে স্কুল কলেজ যা আছে অফিস আদালত কোর্ট কারের সবকিছু করতে পারো তোমরা লুকুশি মন দাবিত হয় না দেখতে দেখতে তোমরা ফিসলা হয়ে গেছে আমরা মেয়েরা চাকরি রাখার কারণে উকি ভাই তা আমরা জিগাইতাম চাই তোরা যদি দেখতে দেখতে যদি তোরা ফিসলা হয়ে তাহস তাহলে শোনা আর রুফারে কেন লাগি এই তোরা আলমিরার ভিতরে টামাইতেছ এটা রাস্তাঘাটে বিলাইয়া দে চূড়া দেখাইতে হালি উকি বাইতেছে রাস্তাঘাটে পালাই দিলে দেখতে দেখতে ফিসলা হইবার চুরি ডাকা দিত না আরে কৃষ্ণগঞ্জ গ্রামে আমি আরো আইছি মৌলানা হুমায়ুন কবির সাহেবের মনে হয় জানা নাই সিংহ গ্রামে তো আমি আওয়াজ করছি এটা তো আমি কিন্তু আপনার এখানে নতুন মানুষ না আমি পুরান মানুষ আমি আপনাদের সামনে কি আলোচনা করব বাংলাদেশের মাঝে কত যে দজ্জালের চেলা বাইরেছে বাংলাদেশ এটার কোনটা ধর্ম কোনটা না আমরা ব্রেনটা মুনতাসির হয় বলুন তো দেখি এই বাংলাদেশের মাঝে বেপর্দা সুদ ঘুষ মদ জুয়া গাঞ্জা টিভি সিটি ভিডিওর বিসিওর লাউডুকি উরুজ চুরি ডাহাতি বদমাশি অন্যায় অবিচার জুলুম নির্যাতন গুম হত্যা খুন খারাপি নারী নির্যাতন নারী ধর্ষণ মস্তানি এবং সন্ত্রাসী এবং এই দেশের স্বৈরাচার শাসকের জ্বালাতন্ত্র ঠিক না ঠিক স্বৈরাচার শাসকের জ্বালাতন্ত্র হয়েছেন না 16টা বছর পর্যন্ত এই স্বৈরাচারের আমলে মানুষ খুবই একটা অশান্তির মাঝে ছিল তখন আমরা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সমস্ত আলিম ওলামারে এক করে দোক ঠিক না ঠিক আমরা যত জায়গায় যাই মানুষের হুজুর আমরা লাঙ্গলও দেখছি ধানের সরও দেখছি এরপরে নৌকা তো দেখলাম ওই আপনারা সকলে হইয়া আইন আপনারা আমরা ভোট দিব আপনারা কি থাকবো ঠিক না ঠিক আমরা তো কাচ্চার সবে দোয়া করতাম আল্লাহ বাংলাদেশে আলিম ওলামারে এক করে দাও নেক করে দাও আমিও এই দোয়া করি আল্লাহ তুমি এক করে দাও নেক করে দাও বিগত সরকার আমল ইপটিজিং করিস না ইপটিজিং যে করিস না সে বলতেছে বিগত সরকার আমল ইপটিজিং শব্দের অর্থ হলো ছেলে মেয়ের এদিকে উত্তপ্ত করা ইপটিজিং হইল কি তা জিনার আহ্বায়ক মাতুল না দেখো আমি জিজ্ঞাসা করি আমি যে আয়াত পড়ছি আয়াতের আলোকে কথাটা কইলাই আমার কথা তো জোয়ান ছেলে এবং জোয়ান মেরে রাস্তাঘাটে লামাইয়া মেয়ে লুকরে রাস্তাঘাটে হাটে বাজারে অফিসে আদালতে এমনকি স্কুল কলেজ ভার্সিটিতে নিয়ে একবার সংসদ পর্যন্ত সব মেয়ে লোকরা মাঠের মাঝে নামাইছে রাজকামের মাঝে নামাইছে ধান কাটার মাঝে নামাই দিছে আর এরপরে দেখা যায় আপনার যত ব্যবসা বাণিজ্য যা আছে সব নামাই দিছে নামাইছে না সারা দুনিয়াত নামাইতে সব সেক্টর তো গড়েই রয়েছে খালি একটা জায়গা বাকি রয়েছে
বাহিটা কোনটা আপনারা চুকিতে পারবা, মসজিদের ইমামতিটা হারি বাহির, ঠিক না ঠিক, ঠিক না ঠিক। তা আমি বলতে চাই মসজিদের ইমামতিটা শুধু বাকি রয়েছে না, এক বেটি এখন মসজিদের মুতল্লি হয়ে গেছে বাংলাদেশ, হয়ে গেছে বাংলাদেশ। আর এক বেটে আপনার ঈদের নামাজই পড়ে দিয়েছে, কোনদিন আইয়া কইব চিনতে, আর তোমরা বহু ইমামতি করছে বাটাইতে, এখন আমরা কিছুদিন করে কিছুদিন করে কইবনি না কইতো না, কইবনি না কইতো না। হযরত আল্লামা ইদ্রিস কানদালাবি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, মা বোনরা যদি বেপরদাওয়ালা হয়ে যায়, মা বোনরা যদি বেপরদাওয়ালা হয়ে যায়, 14টা ক্ষতি জমিনের মাঝে নামবে। 14টা ক্ষতির কথা বয়ান করার সময় নাই, বহু উলামায়ে কেরাম রয়ে গেছেন ওয়াজ করার জন্য। 14টা ক্ষতি যদি আমি সিরিয়াল মতো বয়ান করি, 14 ঘন্টার দরকার, 14 ঘন্টা মুখ যা কখন সুজা, কখন কোন সুজা না, পুনঃ সুজা না, কখন সুজা না, 3-4টে ক্ষতি কইলা কিতা গুণ, যারা বলছিল ইফতিজিং করিস না, তাদেরকে আমরা বলতে চাই, মা বোনদেরকে রাস্তাঘাটের মাঝে নামাইয়া তোমরা যে কেউ ইফতিজিং করিস না, কিয়ামত পর্যন্ত ইফতিজিং বন্ধ হবে না। কেননা গুড়ের আড়ারে ভাঙ্গা দেয়া যদি কয় মাসিরে যদি ওয়াজ করে, এই মাসি গুড়ের আড়াত বইস না, কাম দিবনি, না গুড়ের আড়ারে বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। আরে গুড়ের আড়ারে বন্ধ করে মাসির আওয়াজ করলে কাম দিব, কিন্তু মাসির আওয়াজ করলে কাম দিব না। ছেলে মেয়েদেরকে রাস্তাঘাটে এমন ভাবে লামাইছো, এমন কোন সেক্টর নাই যে মেয়ে লোক নাই। আল্লাহর ঘর জিয়ারত করার জন্য যাইতাম, সেই কানো দেখা যায় সৌদি বিমান বন্দর উঠছি, ই কানো দেখা যায় বেটি এসে আমরা হয়তো যেটা কই এখন, যেটা কই এখন সৌদিতে মোহাম্মদ বিন সালমান যে মক্কার জমিন আর মদিনার জমিন মতো পবিত্র জমিন কি পৃথিবীতে আছে? কিন্তু মোহাম্মদ বিন সালমান কিছুদিন আগেও ইসরায়েলের দালালি করছে। এই মোহাম্মদ বিন সালমান মেয়েরারে আপনার ড্রাইভিং এর মাঝে লাগাই দিছে, মোহাম্মদ বিন সালমানে আপনার কি করতে ফুটবল লাগাইছে, ক্রিকেট খেলার মাঝে লাগাইছে, বিভিন্ন খেলাধুলার মাঝে লাগাইছে, সিনেমা হল খুলছে, পতিতালয় পর্যন্ত খুলছে, পতিতালয়, পতিতালয় ঘৃণা রাখার পতিতালয় কেন, পতিতালয় কেন? আমি জিজ্ঞাসা করতে চাই, আপনার মা বোনরা যদি বেপরদা না করা হয়, 14টা ক্ষতি নাযিল হবে। 14টা ক্ষতির 1 নম্বর হইল কি, তা জিনার বাজার গরম হবে, ঠিক না ওটি, ঠিক না ওটি, ঠিক না ওটি। মা বোনরা কয় না ওই আফগানিস্তানের মুসলমানেরা ঠিক আছে, মুসলমানেরা ঠিক আছে। আফগানিস্তানের মুসলমানরা 15 বছর পর্যন্ত রাশিয়ার সাথে যুদ্ধ করলো, 19 বছর পর্যন্ত আমেরিকার সাথে যুদ্ধ করলো, 34 বছর যুদ্ধ করার পরে আফগানিস্তান কুস্তা থাকবার কথা না, ঠিক না ওটি, কুস্তা থাকবার কথা না, ঠিক না ওটি। কিন্তু কোন দেশে তাদেরকে স্বীকৃতি দেয় নাই, কোন দেশে স্বীকৃতি না দিল। তারা যখন কোরআনী আইন চালু করে রয়েছে, আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাকালু মিন ফাওকিহিম মিন তাহতি আরজুলিহিম। আল্লাহ কোন যদি এই দেশের বাংলাদেশের, আমি তরজমার ব্যাখ্যার মধ্যে যাইতেছি না, বাংলাদেশের মানুষ যদি অধিকাংশ নেককার হয়ে যায়, বাংলাদেশের অধিকাংশ মানুষ যদি নেককার হয়ে যায়, যারা দেশ চালায় এরা যদি অধিকাংশ নেককার হয়ে যায়, আমি আল্লাহ তাআলা আসমান আর জমিনের নিয়ামতের দরজা খুলে দিব, দরজা খুলে দিব। বাগার সাহেব চিনুননি, বাগার সাহেব চিনুননি, না চিনুন না, না চিনুন না, না চিনুন না। বাগার সাহেবের খাদিম আসলা গভর্নমেন্ট মুহাদ্দিস সাহেব, গভর্নমেন্ট মুহাদ্দিস সাহেব, গভর্নমেন্ট মুহাদ্দিস সাহেব খাদিম কেমনে হইলা, খাদিম কেমনে হইলা? আল্লাহ, বাগার সাহেব তো সিনিয়র আর তেন তো জুনিয়র নেন, কিন্তু গহরপুরের মধ্যে সারা বাংলাদেশের বিখ্যাত শেখুল হাদিস ছিলেন। ইফাক বোর্ড কওমি মাদ্রাসা, ইফাক বোর্ডের তিনি চেয়ারম্যান ছিলেন। তাই কইতেছেন নিজের কানে আমি শুনছি, সামিতু উযুনাই ওয়া তু কলবি সুম্মা লাফাস্তু ইলাইকুম, নিজের কাছে শুনছি। তিনি বলছেন আমি উপলব্ধি যা করছি, তিনি বলছিলেন বাগার সাহেব একদিন হাওড়ে দিয়ে যাইতেছেন, বাগার সাহেব একদিন হাওড়ে দিয়ে যাইতেছেন,
হাওড়ে যাওয়ার পথে তিনি হযরত গফরপুরী মুহাদ্দিস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তো ওনার খাদিম ছিলাম, আমি পিছনে পিছনে রইলাম, কিন্তু আমি দেখো আমার তে বাগার সাহেব অনেক দূরে চলে গেছেন, যে একটা সোনের সুব্বা উপড়াই লইছেন, একটা সোনের সুব্বা উপড়াই লইছেন। উপড়ানির পরে আমার ডাকতে আরম্ভ হয়েছে, নুরুদ্দিন মৌলভী নুরুদ্দিন তাড়াতে আও। গফরপুরী মুহাদ্দিস সাহেব বলে, আমি দৌড়াইয়া যখন গেলাম, গিয়া দেখি যে জায়গার মাঝে সোনের সুব্বা উপড়াইয়েছিলেন ওই জায়গাতে সামান্য গর্ত হওয়ার কথা, বরঞ্চ ফাতালপুরি পর্যন্ত আপনার গর্ত হয়ে গেছে। গর্তের ভিতরে হীরামানি মুক্তা মার্বেল পাথর ভরপুর হইয়া রয়েছে। গরুর মাদ্রাসা কোন একটা পাত্র দিলে আপনার বাগার মাদ্রাসা চান্দা হীরা মণি মুক্তা জমরুদ পাথর, এটা যদি থাকে আল্লাহ, এটা একটা পাথরের দাম কত? বাগার সাহেব বলতেছেন, শুনো শুনো, দুনিয়া খেলাতি মারো, তোমার পিছনে দুনিয়া ঘুরাইবে, দুনিয়া খেলাতি মারো, তোমার পিছনে দুনিয়া ঘুরাইবে। গফরপুরের মুহাদ্দিস সাহেব তো কি করলেন, সাথে সাথে ডাক না দিয়ে দিলেন। গফরপুরের মুহাদ্দিস সাহেবের কথা বলছিলেন, এই বাংলাদেশের অধিকাংশ মানুষ যদি নেককার হয়ে যেত, এই বাংলাদেশে যারা দেশ চালায় এরা যদি নেককার হয়ে যেত, আমি লাঠি দিয়ে গুতাইয়া দেখাইলাম নে, কুনানো সোনার খনি আছে, কুনানো রূপার খনি আছে, কুনানো তেলের খনি আছে, গ্যাস তো তোরা পাইছো, তো এই সমস্ত সম্পদ আমি দেখাইলাম। উনি তো আল্লাহ এমন ভাবে ডাক না দিয়ে রাখছুন, এমন গীত না রাধায় নাচত না। দেখ একটা কথা কইলেন, এমন গীত না রাধা নাচত না, অধিকাংশ মানুষ নেককার হইতো না, আর দেড় জ্বালা চারা নেককার হইতো না। আমরা একটা চিন্তা করছি, 53 বছরের ভিতরে আলিম ওলামা ক্ষমতায় যাবার কোনো সুযোগ ছিল না। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? 53 বছরে যে আমি জীবনও কোনোদিন নির্বাচনের কথা ওয়াজি করছিলাম, আর নির্বাচনের মাতিও আমি মারছি না, কিন্তু যাহা গিয়া পর্যন্ত আমি পেয়েছি অনেক সমস্ত ওলামায়ে কেরামায়ে খেয়ে যান। 53 বছর পরে আল্লাহ একটা সুযোগ দান করছে, সবাই যদি একই একটা বাক্য দেন আর দলে দলে যদি বাক্য দেন, কেউ ভোট দিত না। ঠিক না রে? দলে দলে বাক্য দিলে ভোট দিব। জমি একটা, খেলাফত একটা, চরমুনা একটা, আর জামাত ইসলামে একটা, মানে যা তোলা রে আর নষ্ট করি। ঠিক না? আমরা আল্লাহর কাছে দোয়া করি। এই কথাটার তাৎপর্য আমি বুঝাইতেছি, আল্লাহ যে বছর আসমান আর জমিনের দরজা খুলিয়া দিবেন, আফগানিস্তানের মাঝে আল্লাহ আসমান আর জমিনের দরজা খুলিয়া দিচ্ছেন। কেমনে খুলিয়া দিচ্ছেন? কোন আফগানিস্তানে তারা গ্যাস পাইছে, আফগানিস্তানে তারা তেল পাইছে, আফগানিস্তানে তারা পান্না পাইতেছে। আফগানিস্তানের ডালিম এমন ভাবে ফসল আল্লাহ দান করছে, ডালিমদের শরবত তৈরি করতেছে। যে দুশ্মন আছিল আমেরিকা, 19 বছর যুদ্ধ করলো আমেরিকার সাথে, ইয়ারাই এখন ডালিমের শরবত কিনে খাইতেছে। বরকত দিছেনি, 285 কিলোমিটার একটা শেষ খাল খুলতেছে, সারা বিশ্ববাসীর তাক লাগাই দিতেছে। এখন আস্তে আস্তে দেখা যায় বিড়া ধরতেছে না। এরপরে আফগানিস্তানের মধ্যে আল্লাহ কি যে সম্পদ দান করছেন, লিথিয়াম একটা সাদা স্বর্ণ দান করছেন, লিথিয়াম একটা সাদা স্বর্ণ আল্লাহ দান করছেন। এই সাদা স্বর্ণের দ্বারা তোমার ব্যাটারি যে তুমি বানাও, তোমার মোবাইল যে তুমি চার্জ করো, কত কল কাবজা চালাও, কত ইঞ্জিন গুলি তোমরা চালাও, সারা দুনিয়ার যদি তেল শেষ হয়ে যায়, আফগানিস্তান লিথিয়ামের দ্বারা সারা দুনিয়া কিন্তু চলতে থাকবে। কি দিচ্ছেন আল্লাহ? সারা দুনিয়া যদি তেল যদি ফুরাই জায়গা, আফগানিস্তানের লিথিয়াম যে একটা পদার্থ আল্লাহ দিচ্ছেন খনিজ সম্পদ, সারা দুনিয়া এই আফগানিস্তানের লিথিয়াম দিয়ে চলবে। ব্যাটারি বানাইবে, ইঞ্জিন চালাইবে, গাড়ি চালাইবে, গাড়ি চালাইতে লাগেনি, ব্যাটারি না লাগে না। এই সমস্ত জিনিস আল্লাহ এখন দান করতেছেন। আল্লাহ যে কইছেন তুমি যদি অধিকাংশ মানুষ নেককার হও, আর যারা দেশ চালাও তোমরা নেককার হও, আসমান আর জমিনের দরজা খুলে দিবেন। আফগানিস্তানের মতো খাঁটি মুসলমান দুনিয়ার বুকে নাই। ঠিক না ঠিক? খাঁটি মুসলমানকে নাই। শুধু আফগানিস্তানে ওয়াজি করি যদি 1 ঘন্টা যে বিয়া, আমার মূল কথাটা ছেড়ে দিব। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাড়ির লাইসেন্স করতে 25,000 30,000 টাকা লাগে না? একটা হুন্ডার লাইসেন্স করতে বাংলাদেশের মাঝে 25,000 লাগে।
একটা কারের লাইসেন্স করতে পারে কত 50,000 70,000 লাগে, এরপরে চেক দেওয়ান লাগে, এরপরে কর দেওয়ান লাগে, কত কিছু দিতেছে। আয়ের মধ্যে কর দেওয়া না দেয়নি না লাগে দেয় না। আফগানিস্তানের মুজাহিদরা কি করছে, ইমানি হুকুমত কালিম করিয়া কয় তোমরা মেয়েরারে তোমরা কি করলাম, ঘরে চলে যাও, তোমাদের বাতা আমরা পৌঁছাই দিই তোমাদের ঘরে ঘরে। এরপর ট্যাক্স যেগুলো আছেন ইকে উঠাই দিছে, কর যেগুলো আছেন করও উঠাই দিছে। সোনার দেশ আফগানিস্তান হয়ে গেছে। মানুষের শান্তির সীমা আছে। এখন সেই দেশের মাঝে আমি যে সিয়ার বর্ণনা করলাম, বেপর্দা নাই, বুরকা ছাড়া পড়তে পারবে না, দাড়ি ছাড়া কিন্তু কোনো চাকরি পাবে না, দাড়ির উপরে বাধ্যতামূলক করে দিয়েছে তারা। এইভাবে আল্লাহর হুকুম আল্লাহর জমিনের মধ্যে তারা কায়েম করছে। আল্লাহ আসমান আর জমিনের দরজা খুলে দিতেছে। চীন আগাইতেছে, রাশিয়া আগাইতেছে, বিভিন্ন রাষ্ট্র আগাইতেছে, এরা এতে কেউ শক্তি দিচ্ছে না। একসময় আফগানিস্তানে কি হচ্ছে, জঙ্গিবাদী পেছনে না পিছনে। তখন আমেরিকা হন্তে 19 বছর যুদ্ধ করে যখন এরা গোলাম হন্তে পরাজিত হইছে, আমরা আর তোমরা জঙ্গিবাদী পেতাম না, তোমরা এলা শান্তিবাদী, আমরা সৈন্য হার নিতম গে দিলাম। 2020 সালে 2020-এর 29 ফেব্রুয়ারি কাতারের রাজধানী দোহার মধ্যে তারা আমন্ত্রণ জানাইছে, আমেরিকা আমন্ত্রণ জানাইছে, আমরা সৈন্য প্রত্যাহার করতে নাই, আমরা যুদ্ধ বিরতি যাই, আপনাদের সঙ্গে আমরা যুদ্ধ করতাম না, আমরা শান্তি চুক্তি করতে চাই। দোহার মাঝে গেছে। আরে আফগানিস্তানের মুজাহিদ তো দাড়ি টুপি পাঞ্জাবি লাগাইলওয়ালা, দেখলে তো কি ধরনের যে মনে হয় আল্লাহওয়ালা মনে হয়, ঠিক না ঠিক? আর আমেরিকার গোষ্ঠী গেছে কি তা প্যান্ট চুট করতে লইয়া আমরা শান্তি চুক্তি করতেছি। এটা প্রাসঙ্গিক আলোচনা। আমি বর্ণনা করতেছিলাম, মা বোনরা যদি ব্যাপার দেওয়া হয়ে যায় 14টা ক্ষতি নাজল হবে। একটা মূলত জিনার বাজার গরম হবে, জিনার বাজার গরম হবে। দেখেন, যদি আমি একটা আরেকটা মিশাল আমরা আপনারা দেই, বিড়ালের সামনে যদি সুটকি দিয়া আর দুধের আউটা দিয়া, যদি বিড়ালের সামনে সুটকি আর দুধের আউটা দিয়া যদি মালিক কিতা করে একটা ডান্না লইয়া বয়ে থাকে, আর বিলাইরে যদি কয় মুখ দিবে টেং ভেঙে দিবে, বিলাই মুরাকাবাদ বুঝিবিয়া, বিলাই মুরাকাবাদ বই থাকবো। ডান্ডাটা যখন উঠাইছে মুরাকাবাদ বই থাকবো না, চোখ মুঞ্জে বই থাকবে, কিতা গুনা ফল। আরে না না কিনা চোখ মুঞ্জে বই থাকবো, তো চোখ মুঞ্জে বইয়া চিন্তা করবো, চিল্লা চিল্লিয়া আমার মার ভাল লাগে সৎ কতকান তুই থাকবে, তুই তো পাখানার মাঝে যাইবে, লেট্রিনের মাঝে যাইবে, বাজারের মাঝে যাইবে, হাওড়ের মাঝে যাইবে, খাওয়ার জন্য যখন যাইবে, যখন তাহলে উঠে যাইবে, তোর জন্নাটা আমার ঠেঙ্গ হিসাব করবে না, জাপটা দিয়ে ফেলে যাবো, জাপটা দিয়ে ফেলে যাবো। ঠিক তেমনি ভাবে বাংলাদেশের যে স্বৈরাচার শাসকে বলছিল প্রিজিং করিও না, আইন করে তোমার জিনার বাজার বন্ধ করতে হতো না, ঠিক না বটে? আইন করে জিনার বাজার বন্ধ করতে হতো না। মা বোনদেরকে ঘরে পর্দার ভিতরে থাকার ব্যবস্থা না করা পর্যন্ত জিনা বন্ধ হবে না, বন্ধ হবে না। আমরা পর্দার রাজ করলে পরে একদল জোয়ান ফুলাইন আছে, কয় ও হুজুর, ও হুজুর, ও হুজুর, ফ্রি সেক্স, ফ্রি সেক্স, আমরা লুকুশি মন যায় না, দেখতে দেখতে আর তোমার বউ হলে টিভিতে হারিয়া ইতারে দেখবলে উকি নুকি ভাই, দেখবলে উকি নুকি ভাই। আমি বলতে চাই আমরা স্ত্রীগুলারের চাকরির পিঠে তাহার কারণে যে উকি নুকি ভাই, আমি তোমরারে বলতে চাই, তোমরা ফ্রি সেক্স, তোমরা সমানে ছেলে মেয়ে চলতে পারো, চাকরি করতে পারো, ব্যবসা করতে পারো, এরপরে হাসপাতাল, এরপরে আপনার মাতৃমঙ্গল, এরপরে স্কুল কলেজ যা আছে, অফিস আদালত কোর্ট কারের সবকিছু করতে পারো। তোমরা লুপুসি মন দাবিতে হয় না, তোমরা লুপুসি মন দাবিতে হয় না। দেখতে দেখতে তোমরা ফিসলা হয়ে গেছে। আমরা মেয়েরা চাকরি রাখার কারণে উকি নুকি ভাই, তা আমরা জিগাইতাম চাই, তোরা যদি দেখতে দেখতে যদি তোরা ফিসলা হয়ে তাহস, তাহলে শোনা আর রুফারে কেন লাগি এই তোরা আলমিরার ভিতরে টামাই দিছ, এটা রাস্তাঘাটে বিলাইয়া দে, চূড়া দেখাইতে হালি উকি নুকি বাইতেছে, রাস্তাঘাটে ফালাই দিলে দেখতে দেখতে ফিসলা হইবার চুরি ডাকা দিত না। আরে ঠিক না, ঠিক পেলাম, ঠিক না, ঠিক মাতুন না দেব, মাতুন না দেব। ও দুনিয়ার মুসলমান, আরো কয়েকটা হুজুর এটা আপনারাই হালি ওয়াজ করেন, ওই সফিজা হুজুর, তেতুল হুজুর, তাহলে তেতুল হুজুর রাখতো, তেতুল হুজুর রাখতো। তেতুল যদি সামনে থাকে জিব্বার ফানি আইবনি নাইতো না, আইবনি নাইতো না, কিতা গুনা তেতুল যদি সামনে থাকে জিব্রার মাঝে পানি আইব। ঠিক তেমনি ভাবে
ঠিক তেমনি ভাবে জোয়ান ছেলে জোয়ান মেয়েরে যদি দেখে তার রূপসী মন দাবিত হইব, ঠিক না ঠিক? অঞ্জি দেখে না হুজুর ক্ষেত্রে দেখলে আমরা আর জিবরাত ফানি আয়, তা আমরা কমু তেতুন দেখলে যদি তোমরা জিবরাত ফানি আয় না, মনে হয় তোমার জিবরার মাঝে ফেরালাইসেন্স হয়েছে। তোমাদের জিব্বার মাঝে প্যারালাইসিস হয়ে গেছে, এই কারণে জিব্বার মাঝে ফানি হয় না। আর তোমরা কত যুবতী মেরে দেখলে লুপুসুমেন দাবিত হয় না, তো বোঝা গেল একদিক দিয়ে জিব্রা হয়েছে তোমার প্যারালাইজ, আর একদিক দিয়ে তোমরা গুরমাই হয়ে গেছো। ঠিক করলাম না? ঠিক গুরমাই হয়েছে না? গুরমাইয়ের কোন পুরুষত্ব আছে? পুরুষ না পুরুষ ইতাগুলিটারে কত এই কারণে আল্লাহ রাসূল আল্লামা ইসকান্দারী রাহমাতুল্লাহ আলাইহি আয়াত বলছে এই মর্মের জন্য। আল্লামা ইসকান্দারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি মা বোনেরা বেপরদা হয়ে যায় 14টা ক্ষতি এবং বিপদ নাজিল হবে। এক নম্বর হলো জিনার বাজার গরম হবে। জিনার বাজার গরম হওয়ার জন্য সারা বিশ্বে ইহুদার খ্রিস্টানরা ফেসবুক আর ইউটিউব চালাই দিছে, ঠিক না ঠিক? ফেসবুক আর ইউটিউবের দ্বারা ছেলে মেয়েরা রয়ে যাইতেছে, মেয়ে ছেলেরা ভাগ্যে যাইতেছে, ঠিক না ঠিক? জানি না যায় না। একদিন একটা মোবাইল মনে ভুলে আইসে আমার কাছে, আয়াতে হ্যাঁ তো প্রেমিকার আলাপ আরম্ভ করে দিছে। ভাই সব খাই শুননি আসুননি বালা আমি শুনিয়ে গীতা কয়। এরপর আমি কইলাম, ও বেটি তোর বাড়ি কইবে বেড়া লাগে তোর প্রেমিকার লাগাল পাইছত না, আমার বুড়া বেটার কাছে আইছে। এরপরে বন্ধ করলি। ও দুনিয়ার মুসলমান, একটা মানুষে যদি মনে করে আমার সময় যাইতেছে না, হে যদি ফেসবুক আর ইউটিউবের মাঝে ঢুকে যায়, কত উলঙ্গ ছবি দেখা যায়, কত খারাপ ছবিগুলি দেখা যায়। আজকে আমাদের নজরকে হেফাজত করতে পারি নাই, আজকে আমাদের নজরকে হেফাজত করতে পারি নাই। রাস্তাত গেল তো নজর হেফাজত না, এরপরে হাটে ঘাটে নজর হেফাজত না, এরপরে কোর্ট কাছারি গেলে হবে নজর না, এরপরে হাসপাতালে গেলে মাতৃমঙ্গলে গেলে ক্লিনিকের মাঝে গেলে নজর হাত না। আল্লাহ রাসূল বলেছেন আখিরি জামানার উম্মতের মনোবস্থা হবে একটা পুরুষের নিয়ন্ত্রণে 50 জন মহিলা থাকবো। আসেনি না? ব্রাক আসে নাই দেশ, উঠান মিটিং করে না। একটা ব্রাকের অফিসারে যে উঠান মিটিং করে 20-50 জন মহিলা থাকে না। আপনারা ওই পল্লী বিদ্যুৎ অফিসে গিয়া দেখুন। আমি গেছিলাম এক কামে ডিজিএম এর দ্বারা গিয়া দিয়েছি হালিবিটি। আমি গেছি আমরা কইলাম আপনার বেড চেঞ্জের দ্বারা যাইমু কিভাবে? আজকে যখন আপনি আমার কাম করে দেন, চেক করে দিছে ঠিক, বুঝলাম আমার কুয়া করে দিল, কিন্তু মানুষের নজর হেফাজত নাই। ক্লিনিকে গেলে মেয়ে, হাসপাতালে গেলে মেয়ে, মাতৃমঙ্গলে গেলে, হাসপাতালে গেলে মেয়ে, বাজারে গেলে মেয়ে, হাটে গেলে মেয়ে। বাজারে তো আমরা হাঁটতামই পারি না। আমরা কইতাম আসলাম বাজারের মাঝে বেড চেঞ্জেলে হাঁটতাম পারি না, বেড চেঞ্জের উল্টা বেড চেঞ্জেলে হাঁটতাম পারি না। কয়নি না আমি আন্তাজি বাজ করতেছি। মুসলমান, আমি তো গুনার আইটেম ফুনাইছি, গুনার আইটেম ফুনাইতে গেছে এটা কত আইটেম ফুনাইছি। সর্বপ্রথম কিন্তু বেপরদা শব্দটা ব্যবহার করছি, এই কারণে ইটের বাজি আরম্ভ করছি। কথা বুঝতে পারছি না আপনারা? কিছু চলতনি না আল্লাহ তাআলা আমাকে ইখলাসের নিয়তে কিছু কথা বলা আর সবাইকে আমাদের কথা শোনার তৌফিক দান। সবাই বলি আমরা আমিন। ও দুনিয়ার মুসলমান, আজকে এই বেপরদার সয়লাভের কারণে, আজকে এই সয়লাভের কারণে আজকে মা বোনদের যে ক্ষতিটা হইতেছে, গার্জেনদের যে ক্ষতি হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের মধ্যে গেলেন, বেহেশতের দরজার মাঝে লেখা দেখেছেন আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যেতে পারবে না। দায়ুস কাকে বলা হয়? যে বাবা তার মেয়েরে তোমার পর্দা করে না, সে হলো 1 নম্বরের দায়ুস। হাদিসের লুগাতের মধ্যে কিতাবের মধ্যে লেখেন যে মেয়েকে বাবা তারে কন্ট্রোল করে না মেয়েরে, সে হলো বাবা 1 নম্বরের দায়ুস। বিয়া দেওয়ার পরে 2 নম্বর, যদি বিয়া দিবার আগে বাবা যদি মারা যায় তাহলে চাচা হইল তার গার্জেন। চাচা যদি তার বাতিজের কন্ট্রোল করে না, 2 নম্বরের দায়ুস। চাচা যদি না তাকে মারা যায় তো বড় ভাই তার গার্জেন। বড় ভাই যদি বোনকে কন্ট্রোল করে না তো বড় ভাই হলো কি তার দায়ুস। এরপরে বিয়া যদি জ্বালায়, বিয়া দেওয়ার পরে যদি স্বামী তার কন্ট্রোল করে না, স্বামী হলো তারপরে দায়ুস। স্বামী যদি মারা যায়, বড় ছেলে যদি তার মারে কন্ট্রোল করে না, এরাও দায়ুস।
ঠিক না ঠিক? আল্লাহ রাসূল বলেন বেহেশতের দরজার মাঝে লেখা আদ-দায়ুস লা ইয়াদখুলুল দায়ুস জান্নাতে যাইতে পারবে না। ও দুনিয়ার মুসলমান মা বোনেরা, আল্লাহ কত ইজ্জত দান করেছেন, তোমাদেরকে আল্লাহ জান্নাতে বানাইছেন, আর আমাদের মাকে জান্নাতে বানাইছেন, আর আমাদের বাবাকে দুনিয়াতে মাঝে কায়া বানাই জান্নাত উঠাই নিছেন। তোমার জান্নাতের বাড়ি ছিল, তোমরা কিনা জান্নাতের বাড়িরে ছাড়তেছ। তোমরা যদি মা বোনরা যদি দিনদার হয়ে যায়, স্বামী স্ত্রী যদি দিনদার হয়ে যায়, আল্লাহ 6টা নিয়ামত দান করবেন। স্বামী স্ত্রী যদি দিনদার আল্লাহ পরেজগার হয়ে যায়, 6টা নিয়ামত দান করবেন। একটা নিয়ামত হলো আল্লাহ তাআলা তার দাম্পত্য জীবনের সুখের বানিয়ে দিবেন। 2 নম্বরের নিয়ামত হলো আল্লাহ তাআলা নেককার আওলাদ দান করবেন। 3 নম্বরের নিয়ামত হলো আল্লাহ রিজিকের মাঝে বরকত দিবেন। 4 নম্বরে আল্লাহ ঘরের মাঝে বরকত দিবেন। 5 নম্বরে স্বামী স্ত্রীর জন্য দোয়া করবে, স্ত্রী স্বামীর জন্য দোয়া করবে, কবুল হয়ে যাবে। 6 নম্বর দুনিয়া থেকে বেহেশতের গন্ধের লাগাল পাওয়া যাবে। তাইলে স্বামী স্ত্রী জিন্দেগি আল্লাহ ওয়ালা দিনদারি তো না, বেহেশতের গন্ধের লাগাল পাওয়া ইটুই কইলে হগল তার 6টা কইলে তো আমার আলোচনার বিষয় বাড়তে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল কইতেছেন, আল্লাহ ইয়া রাসূল, আমি একটু কালো আর একটু আমার গরিব মানুষ, আমার কাছে কেউ বিয়া দেয় না। তখন তিনি একজন রাসূলের কাছে এই দরখাস্তটা পেশ করছেন। আল্লাহ রাসূল কইন, তোমার কাছে কেউ বিয়া দিতে চায় না, যাও আমি তোমারে পাঠাইছি অমুকের বাড়িতে, সেখানে যাইয়া কইবা আল্লাহ রাসূল আমারে পাঠাইছেন, চাচা আপনার মেয়েকে আমার কাছে বিয়া দিতা। তাই পুণ্য কোন সর্বনাশ, যে বাড়ি পাঠাইছেন এই বাড়ির বারিন্দাতে তো এবার যোগ্যতা নেই আমার। কিতাব তাই মনে মনে কোন রসুলে ফাটাইতেছেন, আমার অন্য চিন্তা করে কি লাভ? লাভ আছে? উমর ইবনে ওয়াহাব আস-সাকাফি রাদিয়াল্লাহু বাড়িতে গিয়ে হাজির। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ইবনে ওয়াহাব আস-সাকাফি রাদিয়াল্লাহু বাড়িতে গিয়ে হাজির। বাড়ির গিয়ে দরজার মাঝে লক করছেন। লক করার পরে এই বাড়ির মুরব্বী, ঘরের মুরব্বী বের হয়ে আইছেন। হযরত উমর ইবনে ওয়াহাব আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু বের হয়ে আইছেন। আইয়া যখন ওই বেটা, যে বেটা কালাও আবার গরিব, তাই মনে মনে ভাবছেন মনে হয় কোনো সাইজের লাগাইছেন। তুমি বউরে বউ, আমি ঘর থেকে আই। হাজরাতে সাদে সালামি রাদিয়াল্লাহু বুঝিয়া লাইছেন, মনে করছেন আমি সাহায্য লাগাইছি। কোন চাচা ঘরে যাওয়ার লাগতো না, আপনাকে একটা সংবাদ শোনাই, আল্লাহ রাসূল আমারে পাঠাইছেন, আপনার মেয়েরা আমার কাছে বিয়া দিতা। সুবহানাল্লাহ। 12টা বাজে রসুলে ফাটাইলে গিয়ে ফিরে দন যাব। 12টা বাজে না? এখন তাই নাচে বউ, তাইছে বউ আমি আই মানে গিয়া ঘরের স্ত্রী, তাইনের স্ত্রী আছে, তাইনের মেয়ে আছে, যে বিয়া দিতা ছেলে আছে, এরা একটা মুশওয়ারা করুন নানি। কিন্তু হযরতে উমর ইবনে ওয়াহাব আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতেছেন, ছেলের কাছে বিয়া দেওয়ার মতো না, তারপরে যদি আল্লাহ রাসূলে পাঠাইয়া থাকেন, ফিরাই দিবার কোনো ক্ষমতা নাই। ফিরাই দেওয়ার কোন ক্ষমতা আছে? এরপরে তিনি ঘরের ভিতরে যখন গেছেন, মেয়ে কিন্তু বাইরের আওয়াজটা শুনছে। মেয়ে যে শুনছে আল্লাহ রাসূলে পাঠাইছেন, মেয়ে কিন্তু ঘরের ভিতর থেকে আওয়াজ শুনছে। পর্দা খুললে বাবার সামনে আইছে, আব্বা আপনি কি আমরা নিয়ে পরামর্শ করতে চান? এখানে তো পরামর্শের কোনো আর সুযোগ নাই। আব্বা আপনি কি আমাদের কিনা পরামর্শ করতে চান? এখানে তো সুযোগ নাই। যেখানে আল্লাহ রাসূল উকিল হইয়া আমার জন্য স্বামী পাঠাই দিয়েছেন, সেখানে তো রব্বুল আলামিন ঘটক হয়ে গেছেন। এখানে আবার মশওয়ারা রাখে, কেন কি মশওয়ারা চলে? হজে যাইতাম কোনো মশওয়ারা নাই, বিমানে যাইতাম না, জাহাজে যাইতাম, এটা মশওয়ারা। ঠিক না? ঠিক কিতা কইন আপনারা? যাকাত দিতে এটার কোনো মশওয়ারা নাই, কোন কোন খাতে দিতে এটার মশওয়ারা। ঠিক না? ঠিক। এই মেয়ে তো করতেছে, যেখানে আল্লাহ রাসূলে পাঠাই দিয়েছেন, আল্লাহ রাসূল উকিল হয়ে গেছেন, আমার বিয়ার উকিল হয়ে গেছেন, আর আল্লাহ তাআলা ঘটক হয়ে গেছেন। সুতরাং এখানে জিগাইবার প্রয়োজন নয়। ওহন মেয়ের বাবা কোন মা, তুমি তো আমার অনেক হাত বইয়ে দিছো। কিতা কও? জিগাইলে কিতা কইলা না, আমি একটা সন্দিহান ছিলাম, তোমার ভাষায় বুঝতেছি তুমি আমার অনেক আগাই দিছো। ঠিক না? ঠিক। তখন হযরত উমর ইবনে ওয়াহাব আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু তারে গোসল করাইলেন।
ঘটনা লম্বা বাট্টি করে কইলা আমার অনেক কথা রয়ে গেছে, ঘন্টা দেড়েকের কোনো বয়ানও করেন যেত না, অন্যরা বয়ান করতে হবো, ঠিক নাও ঠিক, ঠিক নাও ঠিক। এরপরে যখন মেয়েরে এবং ছেলেরে সাজাইয়া দেওয়া হইল, এরপরে নম্বরে যখন মেয়েরে উঠাইয়া দিবেন, উমর ইবনে হাফস সাকাফি রাদিয়াল্লাহু আনহু নিজে যাইতেছেন মেয়েরে উঠে যাওয়ার জন্য। এটাই সুন্নত। আর বিয়া শাদীর সুন্নতের কথা বয়ান করে বাংলাদেশে মনে ওহাজার বিয়ার মাঝে ওহট্টা মনে পাওয়া যাবে আল্লাহর হুকুম নবীর তরিকায় বিয়া, আর নইলে হয়তো ইহুদির তরিকায় বইতেছে, নইলে খ্রিস্টানদের তরিকায়, কুফার কুরাইশের তরিকায়, যে কুরাটার দিয়ে সেরিয়া আর ওই স্বাগতম দেখিয়া বেড 10 পর্যন্ত বইরাতি যায়, যায়নি না যায় না। আল্লাহর হুকুম নবীর বিয়া আছে দেশ, ইকে লইলে আবার আগে লম্বা বিরাট আরেক কথা। আমি এই কথাটা জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর হুকুম নবীর তরিকার বিয়া শাদী নাই। এখন কেউ বিয়া করে হুন্ডারে, কেউ বিয়া করে আপনার টিভিরে, কেউ বিয়া করে আপনার গীতা, কেউ বিয়া করে আপনার সুপার সেট, কেউ বিয়া করে ওখানে আরম্ভ হয়েছে কার গীতা দিতে ভাই, কার জন কয়েকদিন ভরে করবো লাইটের জন লাগবে, আর কয়েকদিন ভরে করবো বিমান জন লাগবে, বিমানে বিয়ে আরম্ভ হয়েছে, মাতুন না দেওয়া হলো। আমি জিজ্ঞাসা করতে চাই, আজকে যৌতুকের কারণে কত মেয়েরে বিয়া যেমন যেতেছে না, ঠিক না বটে? প্রত্যেকের আল্লাহ মেয়ে দিছে, ঠিক না বটে? কিন্তু যৌতুক চাওয়া তো হারাম। যারা আছে সমস্ত ছেলেরা যৌতুক চাইলে হারাম, এদের কাছে বিয়া দেবো ঠিক না, ঠিক না বটে? কিন্তু আমরা তো দশের চাইলে চলতেছি, যুগের তালে চলতেছি না। এক বেটা চুনারুঘাট, এক বেটা তার ছেলের বাবা বিয়া করাইছে ছেলেরে, শাক বইটা মাল দিছে, এরপরে দেখা যায় জামার চেরাটা যেমন একটু মলিন লাগে, 13 ইয়ার্স। তখন মেয়ের বাবায় একজন যে জিগাইল, তার মনটা দিয়ে খুশি দেখি নাও, একজন লোক যা জানতে পারলো ওই যে রঙিন টিভিটা যে দিছে না, এটা চেরা 13 ইয়ার্স। মেয়ের বাবা বাজারে গেছে, গ্যাসের টিভি কিনছে, টিভি কিনে সেরে ট্রাকের মাঝে তুলে দেয়া কয়, তোর কাছে আমার মেয়ে বিয়া দিছি না, তোর কাছে আমি টিভি বিয়া দিলাম, যা ট্রাক লইয়া বিদায় হইয়া যাও। হে বাপের বাপ, হে বাপের ঘরের বেটা, ঠিক না বটি? এবার যদি 2-4টা ঘটনা হইতো, যৌতুকটা বন্ধ হইতো, কি করলাম আপনারা মাতুন না দে, প্রত্যেকটা আল্লাহ মেয়ে দিচ্ছে। আমি বর্ণনা করতেছিলাম, মা বোনরা যদি বেপরদাওয়ালা হয়ে যায়, বদ নজরের আসর ফিরে যাইব। কিতাব বুঝাইতাম আপনারা, আমার একজন উস্তাদ আসলা শিক্ষক, এই শিক্ষকে তাই না আমার কইলারে বোমে সাহেব, অমুক যে লোকটার নাম কইছেন, আমি তো আজুকুম নাম কইতাম না, কইলে তো তার আওলাদে কষ্ট হয়, ঠিক না ওটি? ওই বেটার চোখ বালান, কেমনে আমরা একটা দুধাল গাই রয়ে গেছিলাম, বাড়িতে রাখতাম, ছাড়তাম না, একদিন সাইডে দিছিলাম। আর দুধাল গাই আমার 3 কেজি 4 কেজি দুধ দেয়, এটা ওখানের কথা না, 40 বছর আগের কথা, 50 বছর আগের, দুধ উল্লেন তাসির বড়, ওই লোকের নাম কইলা, ওই লোকটাই দেখতে লেছিল আমার গাইড উল্লেনটা দেখার পরে কইছে যত বড় উল্লেন নেই। বাড়িতে আইসে পরে আমার শিক্ষকে তিনি বলতেছেন, নজর লাগাইলেছে। বাড়িতে আইসে পরে যখন বালতি রয়ে গেলাম, দহন করতাম, দুধ দহন করতাম, বান্দা যখন টান দিছি, দুধ আয় না রক্ত আয়, নজর লাগছে নি, আপনারা সুবহানাল্লাহ। তাই নিয়ে আবার কইলাম, আমরা বাড়িতে একটা কামরাঙ্গা মরিচের গাছ আছে, কামরাঙ্গা মরিচের গাছ, সুন্দর কামরাঙ্গা আইছে। ওই ব্যক্তি ওই আমরা কামরাঙ্গা চাইয়া তাই কইছিলা, ও বেটা আব্দুল সালাম, তোরা কামরাঙ্গা গাছ যে সুন্দর মরিচ আইছে রে, তিনি কোন সর্বনাশ করছে। এই বেটা তো আমাদের মরিচ গাছ আর থাকতো না, মারা যাইব। 15-20 মিনিট পরে দেখা যায় ফুটো হয়েছে, নজর লাগছে নি, মাতুন না দি। এক বাবাই গেছে আর এক বাবার বাড়ি, এক বাবাই আর এক বাবার বাড়ি যাওয়ার পরে ফাটার মাছ জুসে সবটা করতে বাট্টি করে লম্বা কথা। বাবাই সাহেব, আপনি ঘুমান চাই, আপনার বাবাই না রান্ধে খাওয়াইব না, আমি একটা কামলা করি।
কামলাদের কুইয়া তার বউরে কই গেছে তুই যেমন গাভীর দুধ দহন করবে যাবে, আমরা তো খিরানি কয় নানি বাংলা ভাষা কই দহন, দুধ দহন করতে যাইবে, খবরদার বেওয়াই জন্য দেখে না, ওইটি কি তাকো বেওয়াই দেখলে কি তো তো বুঝতে না, বেওয়ার চোখ বালা না, হয়ে গেছি না, গেছে বলে কয় তখন তো কামলা ধরা গেছে, আর এদিকে বউরে কয়ে দিছে যে দুধ দহনের সময় যেন বেওয়াই দেখে না, তার চোখ বালা, বেওয়াইনের সাথে ফেটার মাথে, বেওয়াইনে মনে মনে করে কোন সময় রানমু, কোন সময় খাওয়াইমু, কোন সময় গায়ে দহন করি, বেওয়াই ঘুমাই তখন চাই আমি রান্দা আপনার ফজা করে খাওয়াই মারতে পারবো, ঘুমাইছে যদি হালি চারটিয়ায় ঘুমে ধরলেন না তোমার, তখন মনে মনে করে এটা যে হালি চারটে আইবে, কোন সময় ঘুমাইবো, কোন সময় গায়ে দহন করবো, কোন সময় রান্না করবো, কোন সময় খাওয়াইম, একটা ফেরেশান ফিরেছিল, প্রথম পরে দেখে যে খখরায়, আল্লাহ আমার এমনও ঘুম আছে রাস্তাতে চলে যেতে ঘুমাই, তখন তো ঘুম খুব কমে গেছ, আল্লাহ যতখানি ঘুম পাতায় না তো ঘুমাই পারে, অনেক লোক আছে হারি বিশ্বনাথ পড়লে ঘুমাতে, আসেনি না আসেন। এখন দেখা যায় খখরায়, তখন এই ঘরের বেবাইনে কয় এখন গাভীটারে দহন করে লাগে, যেমনি গাভীটা দহন করতে গেছে দুধাল গাই তো, আর বালতির মাঝে চেনচিনি শব্দ শুনছে, শূন্য ফজা হয়েছে পরে খালি মনে মনে কই রে বেবাইনে না জানি কত দুধ দে রে, খালি দি খিরায়ো উবের ঘর থেকে ফসমের ঘর আইতো না নি, ডাক মারছে কো বেবাইন, জি কিতা বেবাইনে মনে মনে করি তুই ভজা বিছে রে, ওহন্তে টেকাইছে, যে দুধ দিল দেখাই দিন আমারে, না দেখাইয়ে পারবো, দেখাইছে বলে সব বনা যে ডাঙ্গরের গাইটি শেষ করে দিস, শেষ না মুরব্বীরাতে বুঝবাইতা, এরপরে যখন বেওয়াই গরলা বেওয়াই এলো, আগে জিজ্ঞেস কিতা করছি, তুমি একটা আমার কয়ে গেলাই যে দুধ দহন করার সময় দেখতো না, এখন আমি ঘুম ফাতে তুই গেলাম, এরপরে দুধের চেঞ্চিনি ফজা গুইছিয়া, এরপরে বালতি দেখাইতাম, তুই দেখাইছ না, তা তুই দেখাইব না, তা না করবো না, তা না করবো না, তা কিতা কইছে শুনি দে, কইছে সব মনার যে ডাঙ্গরের গাই, তখন গরলায় করে মনে হয় গাই আর থাকবে না, গাই মনে আর থাকবে না, সকালে ঘুমতে উঠিয়া দেখে গাই মরে রইছে। আপনারা বলতে পারেন হয়তো আজে বাজে কথা না, আল্লাহ রাসূল নিজে বর্ণনা করছেন আল আইনু হকুন, নজর যে লাগে এটা সত্য। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে পাওয়া যায়, ইয়া রাসূলুল্লাহ, আমি গোসল করতেছিলাম ঘাটের মধ্যে, আপনার অমুক সাহাবী আমার ফাকরে বারবার চাইছে, কি জাঙ্গার ফুলের মতো শরীর যেতে ফাকরে হয়ে চাইবো না, হুজুর গোসলটা করে বাড়ি দাম পাচ্ছেন, আমার জরুরি ঠিক, তুমি কি করে সন্দেহ করো নজর লাগাইছে? হাদিস শুনাইতেছি, আপনার মনে করতে আগের কথাগুলো আমার বাজে কথা হইতে পারে, কিন্তু আমি হাদিস শুনাইতেছি। আল্লাহ রাসূল বলেন তোমার কি আশঙ্কা কেউ তোমার নজর লাগাইছে? হুজুর আপনার অমুক সাহাবী আমার ভাই ফাকরে চাইছে, আমার সন্দেহ উনি নজর লাগাইছে। ওই সাহাবীর আল্লাহ রাসূল হাদিসের রাওয়ায়াতের মধ্যে আসে, আল্লাহ রাসূল ডাকাই দেখলেন তোমাকে সন্দেহ করতে আশঙ্কা করতেছে, তুমি নাকি নজর লাগাইছো, যদি নজরে লাগাইয়া থাকো তুমি ওযু করো, ওযু করে যে অবশিষ্ট পানি আইব তার গায়ে ছিটাইয়া দাও, নজর দূর হয়ে যাবে। সাহাবী ওযু করছেন, ওযু করে সে গায়ে পানি ছিটাই দিয়েছেন, সাথে সাথে জ্বর কমে গেছে। নজর যে লাগে হক, এটা আল্লাহ রাসূল বলছেন, এটা অস্বীকার করার কিছু নাই, কিন্তু প্রশ্ন হইল কার নজর লাগে এটা বুঝাইতাম না আপনারা, যেটা ফোন চুন তো তুই করলাম ঠিক না, ঠিক কার নজর লাগে শোনো। যে সমস্ত মা বাবা তার সন্তানকে আল্লাহর হুকুমের তরিকায় লালন পালন করে চলে না, যে সমস্ত মা বাবা আল্লাহর হুকুম নবীর তরিকায় বাচ্চাদেরকে লালন পালন করে তোলে না, হামা গুরু দিয়ে হাঁটে, উঠানের মাঝে যায়, দেখা যায় বিট মুখো দেলায়, কোনোটা দেখা যায় পাখানা মুখো দেলায়, কোনোটা দেখা যায় গোবর মুখো দেলায়, কোনোটা চেনা মুখের মাঝে দেলায়, পেশাব মুখের মাঝে দেলায়, যায়নি যায় না। এই সমস্ত নাপাক প্রয়োজন যাদের ভিতরে গেছে, এদের চক্ষুর মাঝে বদার নজরের আসর পয়দা হয়ে যাবে।
কত বুঝতে পারছেন? মশলাটা শিখাইলাম। আবার শুনেন, শুনেন 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 শুনেন, এমন একটা পাখি আল্লাহ দুনিয়াতে রাখছেন যে পাখি উড়ন্ত অবস্থায় ডিম পাড়ে, উড়ন্ত অবস্থায় আবার চক্ষুতে দিশা করে, দিশা করলে পরে ডিমটা ফাটতে যায়, ডিম ফাটতে সেটা পাখিও বের হয়ে যায়, পাখিও উঠতে আরম্ভ করে দেয়। এমনও আল্লাহ জীব জানোয়ার আল্লাহ তৈরি করে রাখছেন। আর এই চুত্রা ফাতা যদি আপনার শুনলো আমাকে লাইন চুত্রাতে আপনার জ্বালাতঙ্ক আরম্ভ হয়ে যাবো, ঠিক না ঠিক? এমনও পাখি, এমনও জীব জানোয়ার আছে, এমনও জীব জানোয়ার আছে, তার নাম হলো কাকলস। কাকলস হাদিসের মধ্যে আইছে তোমার চোখে চোখে যদি তাই তোমার রক্ত টেনে রয়ে জায়গা, ঠিক না ঠিক? এত পাওয়ার আল্লাহ কাকলসের চোখের মাঝে আল্লাহ দিয়েছে, ঠিক না ঠিক? ও দুনিয়ার মুসলমান, সাগরের মাঝে কত জীব জানোয়ার বাস করে, তীরের মধ্যে আপনার ডিম পারে, পানির থেকে দিশা করে ডিম ফাটাইয়া দেয়, বাচ্চা বাইর হয়ে যায়। এবং আল্লাহ আমি কোরআনের দলিল দিয়ে বুঝাইতেছি, আল্লাযী মিন শাজারিল আখজারে, আল্লাযী মিন শাজারিল আখজারে নারা, সূরা ইয়াসিনের মধ্যে আছে আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখজারে নারা, আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখজারে নারা। সূরা ইয়াসিনের আয়াত। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরে কেরাম লিখছেন আরবের জমিনে একটা গাছ, দুইটা গাছ আছে, একটা মারখ, একটার নাম হলো রিফার। মারখ আর রিফার দুই গাছের যে ডালে ঘর্ষণ দেন আগুন যেটা উঠে, ঠিক তেমনি ভাবে দুনিয়ার মুসলমান জীব জানোয়ারের চোখের মাঝে যদি অত পাওয়ার থাকে, মানুষের যাদের বদনজর ওলা চক্ষু তার মাঝে পাওয়ার আছে, ঠিক না ঠিক? এ দুনিয়ার মুসলমান, আমি একটা কথা আপনাদেরকে বাচ্চা করে বর্ণনা করতে চাই। আমি একদিন যাইতেছি মাদ্রাসা ছাত্র জামানা, আমার লজিং বাড়ি, এক বেটি চাষি, বেটিরা আমি জিগাই, ও চাষি তুমি এই আলু ক্ষেতের মাঝে ফাতের মাঝে চুনকালি দিলা কেন? আমি তো বয়স কম না নি, ওরে বাপু তা বুঝতায় না, মানুষের চোখ বালানা, যারা চোখ বালানা, এই চোখ বালানা এই কারণে ফাতের মাঝে চুনকালি দিতেছি, যাতে কি হয়ে যায় চোখের নজরটা নষ্ট হয়ে যায়। নজর থেকে বাঁচার জন্য মানুষ তাবিজ নেয়, আমরা কাছে নেই না, নেয় না। নজর যদি না লাগতো তাবিজ লাগাই, তাই কেন লাগি? হয়নি না, কয় না, আমার টাইম শেষ, আর 10 মিনিট করেন যাইব, 10টা মিনিট পেলে। ও দুনিয়ার মুসলমান মা বোনরা যদি বেপরদা হয়ে যায়, আমি জিজ্ঞাসা করতে চাই, তোমার গরুর দাম আছে হাওরে ছাড়ো না, তোমার গরুর দাম আছে হাওয়ারে ছাড়ো না, তোমার বকরির দাম আছে হাওয়ারে ছাড়ো না, বকরির দাম আছে তোমার হাওয়ারে ছাড়ো না, এবং তোমার রবি শস্যের দাম আছে, চুনকালি দাও, পাত্রের মাঝে চুনকালি দাও, যে নজর থেকে বাঁচবার চেষ্টা করো। ও দুনিয়ার মুসলমান, তোমার লাউ খাতের দাম আছে, তোমার কিতাব আলু খাতের দাম আছে, তোমার রবি শস্যের দাম আছে, তোমার মূলা খাতের দাম আছে, তোমার কি গলা খিরা খাতের দাম আছে, তোমার টেমোটোর দাম আছে, তোমাদের রবি শস্যের দাম আছে, গাভীরে ছাড়ো না, গাভীর দাম আছে, বকরির ছাড়ো না, দুধাল বকরি, নজর লাগবে বাড়িতে বেঁধে রাখো। কিন্তু এই সমস্ত গরু ছাগলের দাম আছে, রবি শস্যের দাম আছে, মা বোনের কি ইজ্জতের দাম নাই, ঠিক না বটে? আসেনি না, আসে না। আর এক বক্তা আইলে আমরা ফার্ম ছুটে যাই, আর এক বক্তা যদি অন্য কর্তৃপক্ষ তো আমরা ফার্ম ছুটে যাবি না। আমি তো ভাবছিলাম বক্তা যখন না 2-3 ঘন্টা দিব মনে হয় না। আরেকটা কথা কইলে, আব্দুর রহমান জামি ওয়াজ করতো, মমি সিংহের চুনচুনি, আপনার নাম শুনছেন না? আব্দুর রহমান জামি ওয়াজ কইতে একবার কলা লইয়া গেছে বাজার, টাইম যখন 10 মিনিট গেছে এরকম পার করতাম না, কথা ঠিক হবে। কলা বাজারে রয়ে গেছে, দাম ভাইছে বালা, বাড়িতে এটা বান্দরে বুদ্ধি করছে, কলা সিলাই রয়ে যাবে। আচ্ছা কোনজন কলা সিলাইয়া লুইয়া যাইতেছে, বুবা তারা বাধা দেয়, এই তুমি এটা কি কাম করতেছো? তুমি কলা সিলাই যদি বাজারে নাও, মানুষের জুতার বাড়ি দিব, আর নইলে ফুরনের বাড়ি দেবো। মাতিস না, গতকালকে আনা সিলাইল কলা যে দাম পাইছি, সিলাইল কলা মানুষের কয় সিলাইল কলা দাম ভাই ডবল, ভাইব দাম ডবল। সিলাইল কলা লই যখন বাজারে গেছে, একজনে যাই তোর বাড়ি কইরে কয় কিতো হইছে, কলা তো সিলাই আনলে, আরেক গেছিয়া আরেকজনে জিগায় তোর বাড়ি কইরে কয় কিতো হইছে, ও কলা তো সিলাই আনলে, এই ফুরনের বাড়ি খাওরা, বউ তো গেছিল, ফুরনের বাড়ি দেবো।
আরেকজন এই জায়গায় তো তোমরা কেউ ভাইকে কোন কিতাব হয়েছেন আমি দলিল দেই ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াযিবা মাসালাম মা বাউযাতান ওয়া মা ফাওকাহা আল্লাহ কোন আমি হেদায়েতের রাস্তা বুঝাইবার জন্য মাকড়ের জাল দিয়ে মিশাল দেই মশা মাছি দিয়ে মিশাল দেই আমরা উলামায়ে কেরাম মিশাল দেওয়ার জন্য কিতাব লাগে না ঠিক না বটে আল্লাহ নিজেই কোরআনে কইছে ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াযিবা মাসালাম মা বাউযাতান তখন হে আরেক বেটা আইছে এটার দাম তুই সিরিয়াম দেখেন রে এই ফুঙ্গা ফলা তুই তো করতেন তো মন দেখালি বাহান হইতে কইছেন যে জুতার বাড়ি আর ফুলের বাড়ি আমার দেয় দিছে একটা কইলেছে জুতার বাড়ি খাইবার লাগে সব সিলাই দিয়ে লেখা লাগে কারণ এই কলার কোনো দাম নাই সিলাই দেওয়ার কারণে ফুক যুগ মশা মাছি দাস বয় না বয় না ফুক যুগ মশা মাছি দাস বয় না বয় না ইটা বইয়ের ফসাই দিয়েছে ফসানির কারণে কেউ এটার কিনে নিতে চায় না এক বেটা যাইতেছে রাস্তাতে দেখতে গাই মিয়া কলাটা নওগা খাও আর না খাও তোমারে 30 টাকা তোমারে বাসের ভাড়া দিন আরে মাতুন না দেখো হে কই রে বলা নয় ফালাই গেলাম গে এত 30 টাকা পাইলাম ঠিক না ঠিক ও দুনিয়ার মুসলমান এই কলাটা যখন কভার ছিল পর্দার ভিতরে ছিল তার দাম ছিল সেলাই লওয়ার কারণে মশা মাছি ফুক যুগ দাস বিয়াটের ফসাই দিয়েছে ঠিক না বটে ঠিক তেমনি ভাবে মানুষের মাঝে মশা মাছি ফুক যুগ দাস আছে নিনা আছে না সুদ করে দেখতেছে ঘুষ করে দেখতেছে মদ করে দেখতেছে জুয়া করে দেখতেছে গাঞ্জা করে দেখতেছে টিপিওয়ালা দেখতেছে সিটিওয়ালা দেখতেছে চামারে দেখতেছে কুমারে দেখতেছে সুইপারে দেখতেছে মেথডে দেখতেছে এটা দেখতে দেখতে এই সতীত্ব নষ্ট করতেছে এই মহিলার আর ভালো সন্তান হবে না ঠিক না বটে কিন্তু ভাই সিরিয়াল কলা বেচতে যেমন নাকি পর্দা থেকে ফুল্লা লওয়ার কারণে 30 টাকা দণ্ড লাগছে তোমার মেয়েরারে যে এইভাবে বেপর্দা চালাইছো তোমার বিয়া দিতে হেল লাগছে 30 টাকা দণ্ডি কলা বেচতে তোমার মেয়েরে বিয়া দিতে 3 লক্ষ টাকার দণ্ডি লাগবো ঠিক পেলাম না বটে একজন কাম নাই আর 14টা খুদি বয়ান গেলে 14 ঘন্টা লাগবে এক দুটি মাত্র কইলাম কিতাব লম্বা করে আর জাহানো বক্তা আইসুন আমার হেরা প্রধান বক্তা আছে আমি দেখলাম ওখানে একটা ফাঁক পড়ছে কেউ যখন আইসুন না তা আমি কইরা লাই কিতাব ঠিক না ঠিক আমি কইরা লাই গেলাম গে সবরে কিতাব আল্লাহ তাআলা আমাদের মা বোনের পর্দা করার ব্যবস্থা সবাই পড়ে আমরা আমিন ওয়া আখিরুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।